খুলনার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ ছিল এক উৎসবমুখর ফুটবলের দিন। হাসি, কান্না, উত্তেজনা আর প্রতিযোগিতায় জমে ওঠে ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের খুলনা আঞ্চলিক পর্ব। দিনের বড় ম্যাচে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 মিনিটে একমাত্র গোল করে ম্যাচ সেরা হন গোপালগঞ্জের ডিফেন্ডার ইমরান হোসেন। জয়ের পর তার ঘোষণা, এবার কাপ যাবে গোপালগঞ্জে। এর আগে দেশের 3টি অঞ্চলের খেলা শেষ হয়েছে। চট্টগ্রাম অঞ্চল থেকে উঠেছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি। রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দল হিসেবে আজ জায়গা পেল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনের প্রথম ম্যাচে খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে 3-0 গোলে হারিয়ে আঞ্চলিক ফাইনালে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গোল না করলেও 2টি গোলে সহায়তা করে ম্যাচ সেরা হয়েছেন আবু রায়হান। দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে 3-2 গোলে খুলনা বিশ্ববিদ্যালয়কে হারায় গোপালগঞ্জ। শেষ শট বাঁচিয়ে দলকে জিতিয়ে দেন গোলকিপার রনি ইসলাম। তিনি পান ম্যাচ সেরার পুরস্কারও। সকালে উৎসবের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। নারীদের জন্যও এমন টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুর রহমান সহ জাতীয় দলের সাবেক ফুটবলাররা। এ আয়োজন উপলক্ষে নতুন সাজে সেজেছে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। মাঠ পরিচর্যা, ব্যানার, ফেস্টুন আর উৎসবমুখর পরিবেশে দিনভর উপভোগ করেন হাজারো দর্শক। ঢাকার আঞ্চলিক পর্ব শুরু হবে 28 নভেম্বর সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেখান থেকে উঠবে আরও 4টি দল।